নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ আমি একটি অত্যন্ত সুন্দর বইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। বইটির নাম হচ্ছে গীতা মাধুর্য। বইটি প্রকাশিত হয় গীতা প্রেস থেকে এবং এই বইটির বিশেষত্ব কী সেটাও আমি বলে দিচ্ছি। সবাই মন দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে আর কোনো মনে প্রশ্ন থাকবে না। প্রথমেই বলি, বইটির নাম হচ্ছে গীতা মাধুর্য। বইটির খুব সুন্দর কভার, একটি হলুদ রঙের, এবং কভারের সামনেই দেখতেই পাচ্ছেন ছবি দেয়া আছে যেখানে শ্রীকৃষ্ণ সারথি রূপে রয়েছেন এবং অর্জুনের রথ চালাচ্ছে। এটি কুরুক্ষেত্রের যুদ্ধের একটি ছবির দৃশ্য দেয়া আছে। আর এখানে গীতা প্রেসের লোগো দেয়া আছে আর স্বামী রাম সুখদাসজির ভাষ্যে এটি করা হয়েছে। তো প্রথমেই বলি যে গীতা মাধুর্য বইটির বিশেষত্ব কি। আমরা গীতা অনেকেই পড়েছেন বা আমরা অনেকেই গীতা পড়ে থাকি, কিন্তু পড়লেও কি হবে, অনেক সময় গীতা সম্পর্কিত অনেক প্রশ্ন আমাদের মনে আসে, যে প্রশ্নগুলোর আমরা সঠিকভাবে ব্যাখ্যা বা উত্তর খুঁজে পাই না। তো গীতা সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর যাতে আমরা খুব সহজে পাই এবং গীতার ওভারঅল বিষয়টার সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা তৈরি হয়, সেই জন্য এই বইটির সৃষ্টি করা হয়েছে। এই বইটির নাম হচ্ছে গীতা মাধুর্য। বইটির কোড সংখ্যা হচ্ছে 395। বইটির মূল্য কত তাও বলে দিই। বইটির মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। এবার আমরা বইটির ডিটেল সম্পর্কে জেনে নিই। বইটি কিন্তু পেপার ব্যাক কভারে তৈরি, হার্ড কভার নয়। ভেতরে গিয়ে গীতা মাধুর্য লেখা আছে। তারপরে বইটির দাম তো বলেই দিলাম, 20 টাকা। এখানে নিবেদন করা আছে। এবার কি বিশেষত্ব আছে সেটা বলে দিই। বিশেষত্বটা শুনে নিন। সূচিপত্র দেওয়া আছে, 18টা অধ্যায় আছে। ভগবত গীতায় যে 18টি অধ্যায় আছে সেই 18টি অধ্যায় দেওয়া আছে। 18টি অধ্যায়ের ব্যাখ্যা এখানে করা হয়েছে প্রশ্ন উত্তর আকারে। এটা হচ্ছে সব থেকে ভালো, এই বইটির ভালো দিক। প্রশ্ন করা হয়েছে, তার উত্তর করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে, তার উত্তর করা হয়েছে, এইভাবে সমগ্র বইটি তৈরি করা হয়েছে। যেমন আমি এখানে কয়েকটি প্রশ্ন আমি বলছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অর্জুনের শোক কখন এবং কেন হয়েছিল, তার উত্তরে অর্জুন কি বলেছিলেন উত্তর দেয়া আছে। অর্জুন যখন উভয় পক্ষের সেনার মধ্যে তার আত্মীয়দের দেখলেন এবং ভাবতে লাগলেন যে যুদ্ধ হলে উভয় পক্ষেই আমাদের আত্মীয়রাই নিহত হবে, তখন মমত্ববোধ বশত তিনি শোকাকুল হলেন। তো এইরকম বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া আছে। তারপর আরেকটি প্রশ্ন আছে, অর্জুন কেন এ কথা বললেন, বাদ্যগুলি কেন বাজানো হয়েছিল, দুর্যোধন অসন্তুষ্ট হয়েছিলেন কেন, ভীষ্ম কেন শঙ্খ বাজালেন, এরকম বিভিন্ন প্রশ্ন, তার উত্তর। অনেকটা কুইজ টাইপের, অনেকটা কুইজের মতো করে এই বইটি সম্পূর্ণ করা হয়েছে আর প্রচুর প্রশ্ন এবং তার উত্তর দেয়া আছে। এই বইটি যারা ভালো করে পড়বে, এবং বইটির পেজ সংখ্যা কত তাও আমি আপনাদের একটু জানিয়ে রাখি। বইটির পেজ সংখ্যা হচ্ছে 123 পাতার বই, খুব ছোট বই, বেশি বড় নয়, এবং এখানে প্রশ্নোত্তর আকারে গীতার সমগ্র গীতাটাকে তুলে ধরা হয়েছে এবং বহু প্রশ্নের উত্তর দেয়া আছে। এই বইটি যারা ভালো করে পড়বে তারা অবশ্যই গীতা সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করবে। মানে যারা সম্পূর্ণ গীতা পড়তেও পারেনি বা পড়া সম্ভব নয় অনেকের পক্ষে, তো তারা তো এই বইটি অবশ্যই পড়তে পারেন। খুব সহজে গীতা সম্পর্কে একটা খুব ভালো থরলি নলেজ তৈরি হবে যদি আপনারা এই বইটি পড়েন। এই হলো বইটির বিষয়বস্তু, এবং এই বইটির থেকে আমি প্রশ্নোত্তর আকারে আমি ভিডিও তৈরি করছি। ভিডিওগুলো আসতে থাকবে। যাদের পক্ষে একান্তই এই বইটি কেনা সম্ভব হবে না, আমি ভিডিও আকারে প্রশ্নোত্তরগুলো পড়ে পড়ে আপনাদের অডিও টাইপের করে দেবো, অডিও বুক টাইপের। তো সেটিও সৎ ব্যবহার আপনারা অবশ্যই করতে পারেন। এবং একটা কথা বলি, আমি বই পড়তে ভালোবাসি, বই সংগ্রহ করতে ভালোবাসি, সেই জন্যই আমার এই চ্যানেলের সূত্রপাত। আমি এখানে ভারতের বিভিন্ন পুরাণের ইতিহাস, বিভিন্ন গ্রন্থাদি সম্পর্কে আলোচনা করে থাকি, ভালো বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো সেই জন্যই আমার এই চ্যানেলের সূত্রপাত। একটু ভিডিওগুলো সম্পূর্ণ যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে আর সবাই ভালো করে দেখবেন ভিডিও। আর একটা কথা আমি অবশ্যই বলছি, এই বইটি কার কার আছে আমাকে অবশ্যই জানাবেন। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রাখলাম, যাদের কাছে আছে এই বইটি অবশ্যই আমাকে জানাবেন, এবং এই বইটি পড়ে আপনারা কীরকম উপকার পেয়েছেন বা উপকার লাভ করেছেন তাও আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হয়ে যাবে।